সকলকে স্বাগতম জানাই কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। পাঁচন রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি প্রায় 21 রকমের সবজি। তো চলুন সবজিগুলো কেটে নেই। কাঁচা কাঁঠালু কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সবজি কাটা হয়ে গিয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। চুলায় একটি বড় পাতিল বসিয়ে দেওয়া হয়েছে। পাতিলে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, আস্ত রসুনের কোয়া, আস্ত পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মশলা কষানোর জন্য পরিমাণ মতো জল, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আদা বাটা পরিমাণ মতো। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু বেশ বড় পাতিলা, নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়েছিল, তাই অল্প পরিমাণে জল দিয়েছি যাতে নিচে দিয়ে সবজিগুলো পুরা না লেগে যায়। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি শুকনো সিমের বিচি ভেজে খোসা ফেলে ভিজিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। যেহেতু সজনে ডাঁটাটা সিদ্ধ হতে এতটা সময় লাগে না। দিয়ে দিয়েছি লবণ হলুদে ভেজে রাখা চিংড়ি মাছ। তো অনেকেই নিরামিষভাবে পাঁচনটা রান্না করে থাকেন, তো আমাদের মাছ দিয়ে রান্না করতে হয়। জিওল মাছ কিংবা আপনাদের পছন্দের মাছ দিয়ে দিয়েছিলাম টালা জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি ছাদ বাগানের বাতাসা মরিচ সুন্দর ফ্লেভারের জন্য, দিয়ে দিয়েছি এলাচি দারচিনির গুঁড়া। নাড়াচাড়া করে নিয়েছি। তো সবজি থেকে বেশ খানিকটা গ্রেভি বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো সবজিটা অল্প পরিমাণে ঝুলঝুল হবে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার পাঁচন রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।